হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণকে ঘিরে ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের নজর এখন ইরান এবং ইসরায়েলের পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে সেটি নিয়েও উদ্বেগ রয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি এই সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কাও করছেন অনেকে। কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় ৩ ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশেই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ ২০টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। এবার দেখে নেওয়া যাক শক্তিতে কে কোন দিক থেকে এগিয়ে আছে। প্রথমে সৈন্য সংখ্যায় এগিয়ে ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সৈন্য আছে ১১,৮০,০০০, যেখানে ইসরায়েলের সৈন্য মাত্র ৬,৭০,০০০। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা ৩.৫ লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে ৪,৬৫,০০০। তবে যুদ্ধ বিমানে কিছুটা এগিয়ে আছে ইসরায়েল। তাদের মোট সামরিক বিমান আছে ৬১২টি। অন্যদিকে ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা ৫১১টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে ১৮৬টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে ২৪১টি। ইরানের অ্যাটাকিং বিমানের সংখ্যা ২৩টি, যেখানে ইসরায়েলের আছে ৩৯টি। ইরানের পরিবহন বিমান আছে ৮৬টি, যেখানে ইসরায়েলের রয়েছে ১২টি। ইরানের প্রশিক্ষণ বিমান ১০২টি আর ইসরায়েলের প্রশিক্ষণ বিমান রয়েছে ১৫৫টি। তবে ট্যাঙ্ক ও সাজোয়াজানে এগিয়ে আছে ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে ১৩৭০টি আর ইরানের ট্যাঙ্ক রয়েছে ১৯৯৯টি। সাজোয়াজান আছে ইরানের ৬৫,৭৬৫টি আর ইসরায়েলের আছে ৪৩,৪০৩টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায়ও এগিয়ে আছে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা ৭৭৫টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা ৫৮০টি। অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা ৬৫০টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা ১৫০টি। নৌশক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে আছে ইরান। দেশটির ১০১টি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে ৭টি ফ্রিগেট এবং ২১টি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজ মাত্র ৬৭টি। এর মধ্যে টহল জাহাজ আছে ৪৫টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে ১৯টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র ৫টি। হেলিকপ্টারের দিক থেকে আমরা যদি দেখি, সেখানে গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে ১২৯টি আর ইসরায়েলের ১৪৬টি। ৪৮টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ১৩টি। সবশেষে পারমাণবিক শক্তির দিক থেকে কে এগিয়ে রয়েছে সেটি দেখা যাক। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট ISPR এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের ৯টি দেশের কাছে প্রায় ১২,৫১২টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এদিকে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যমতে শক্তির দিক থেকে প্রায় সব দিক থেকে এগিয়ে রয়েছে ইরান। তবে কি ইরানের এই মিসাইল হামলার পর ইসরায়েল কি পাল্টা হামলার সাহস দেখাবে, সেটি সময়ই বলে দেবে।